কোরআন বলছে, কোরআনের কথা আপনি না মানলেও আপনাকে জোর করে মানানো হবে, আপনি মানতে বাধ্য। আর যদি বলেন না মানবো না, তাহলে আপনি কাফের। ঢুকেছে কথাটা? ভালো করে বোঝেন। আপনি যেদিন বলেন আমি মুসলিম, তাহলে আপনি মানতে বাধ্য। আর যদি বলেন না আমি মুসলিম নয়, তাহলে আপনাকে বলা হবে না। আপনার কাছে আমি ভুল স্বীকার করছি, আমার কথাগুলো বলা ভুল হয়েছে। তা আমি যে কথাগুলো বলেছি আল্লাহর কথা, আল্লাহ বলেছেন এই কাজগুলো করা যাবে না। যারা এই শয়তানি কাজ করবে তাদের অভিভাবক হচ্ছে শয়তান, আর যারা এই কাজ করবে, যেটা গত সপ্তাহে বলেছিলাম, তাদের অভিভাবক আল্লাহ। তাহলে আল্লাহর কথাটা তো আমি কপি করে দিয়েছি। তাহলে যদি অভিযোগ করতেই হয়, আল্লাহর কাছে অভিযোগ করুন যে আল্লাহ তুমি কেন এত কড়া কথা কোরআনের মধ্যে বলেছো। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, সে মুসলমান থাকবে? কখনোই থাকতে পারবে না। বুঝেছেন? আশা করি বোঝাতে পেরেছি। সেই জন্য না জেনে না বুঝে কোনো কথা বলবেন না। আমি আবুল হোসেন রিয়াজি দৃঢ় কণ্ঠে বলছি, আমি যখন কোনো কথা বলি ফালতু হাবিজুবি কথা বলি না। তার পিছনে কোরআনের আয়াত থাকে, তার পিছনে হাদিস থাকে। আর আমি যদি তার পিছনে যদি কোরআনের আয়াতের দলিল না দিতে পারি, হাদিসের রেফারেন্স যদি না দিতে পারি, যদি না প্রমাণ করতে পারি, তাহলে আপনারা আমার এই মসজিদের পিলারের সঙ্গে ধরে পেটাবেন। এত বড় কথা বললাম। চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ ঠুকে কথা বলে, কোন মায়ের দুধ খেয়েছে আমার সামনে আসুক, আমার কথা ভুল প্রমাণ করা। হ্যাঁ, যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার হাতে ধরে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইব, এই কথাটা আমি ভুল বলা হয়েছে। তাহলে ভাবনা চিন্তা করে কথা বলবেন। এবারে আসি খুতবা যেটা চলছিল, উত্তর পেয়ে গিয়েছেন আশা করি। এরপরেও যদি না বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি বড় অপরাধ করেছি। এবারে কোরআনের আলোচনা চলছিল, শেষ হয়েছিল কোন জায়গায়? শেষ করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তারা ঠাকুর দেবতার পূজা করত। কথাগুলো ভালো করে শুনবেন আর এই যুগের সঙ্গে মিলিয়ে নেবেন। সেই যুগের লোকেরা ঠাকুর দেবতার পূজা করত। এই কথাগুলো সারাংশটাই বলি, সব একটা একটা রেফারেন্স সহ উল্লেখ করতে চাইলে খুতবায় আলোচনা করা সম্ভব নয়, 2-4 ঘন্টা পার হয়ে যাবে। কোরআন মাজিদে 25টা সূরা, কটা সূরা বললাম? 25টা সূরার 205 জায়গায় এই কথাগুলো আলোচনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো। আর এই যে ঘটনাগুলো মূর্তি পূজার ব্যাপারে, কোরআন মাজিদের সূরাতুস সাফ আয়াত 91 থেকে 96, আর সূরা কাসাস সাফাত আপনার 58 থেকে নিয়ে 67 নম্বর আয়াতের মধ্যে এগুলো আলোচনা হয়েছে। তার সারাংশটাই তুলে ধরি। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সেই যুগের লোকেরা ঠাকুর দেবতার পূজা করত। আর তাদেরকে যখন বলা হতো তোমরা ঠাকুর দেবতার পুজো করো কেন, তারা বলতো এদেরকে আমরা ওসিলা ধরি, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাবো, এই জন্য এদের পূজা অর্চনা করি। ভাবুন, এখন বর্তমান যুগের যে সমস্ত মুশরিক মাজার পূজারীরা, এরা বলে না আমাদের পীর সাহেব পার করে দেবে, পীর সাহেব পার করে দেবে, আমাদের জান্নাতে নিয়ে যাবে। কোর্টের কাছে যেমন, কোর্টে পৌঁছাতে গেলে যেমন উকিল ধরতে হয়, তা আল্লাহর কাছে পৌঁছাতে হলে কি এই পীর ধরতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কাছে কোনো উকিল লাগে না। আল্লাহ সমস্ত জজের জজ, আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর পালন কর্তা। তার কাছে আপনি যদি কেঁদেছেন, আপনার চোখের পানি এক ফোঁটা ফেলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে আপনার ডেকে নেয়, মুহূর্তের মধ্যে আপনার তার রহমতের ছায়া দিয়ে ঢেকে দেয়। আল্লাহর কাছে কোনো উকিল লাগে না। যারা বলে পীর সাহেব না ধরলে উকিল পাওয়া যাবে না, তাদেরকে বলি তোমার পীর সাহেব কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে কি নিজেই জানে না, তোমার পীর সাহেব তোমাকে কি করে পার করবে। যারা গুরু ধরে, গুরু আগেকার দিনে গুরু ধরতো, বলো গুরুর সেবা না করলে জান্নাত যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তা সেই যুগের, এই যুগের পীর সাহেব গুরু, গুরু ভোজন, আর সেই যুগের মূর্তি পূজন,
মানে মূর্তিদের পুজো করতো আর বলতে এদের না করলে আল্লাহর কাছে পাওয়া যাবে না, ওসিলা করতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওদের বললেন এইসব করো না, ওরা মানত না। আর সেই যুগের নেতা গোছের যারা লোক এরা বাধা হয়ে দাঁড়ালো। কেন? আরে এখানকার 100% লোক সব ঠাকুর পূজা করে, আর তুমি নতুন কথা বলছো? আমরা পূর্বের যুগে আমার বাপ দাদারা করে এসছে, এখন নতুন কথা বলছো তুমি? ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো। এখান থেকে আর একটা জিনিস প্রমাণ হয়, সমাজের যদি ভালো কাজ করার প্রয়োজন হয়, যারা নেতা আছে এরা যদি সোজা হয়ে যায়, সমাজ সোজা হয়ে যাবে। আর নেতারা যদি বেঁকা চলে যায়, সমাজ বেঁকা হয়ে যাবে। নেতাদের আগে সংশোধন হতে হবে। তাই যারা নেতা গোছের মানুষ যারা সমাজে আছেন, আপনারা আল্লাহর রাস্তায় চলে আসুন, দ্বীনের রাস্তায় চলে আসুন, শান্তি পেয়ে যাবেন, জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। সেই যুগের, কারণ নেতারা জানে, সেই যুগের নেতারা মনে করত যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি, আমার নেতাগিরি আর থাকবে না। এই যুগের কিছু নেতা তারাও নেতৃত্ব ফলানোর জন্য হারাম কাজের দিকে পা বাড়ায়, আলেম উলামাদের বিরুদ্ধচারণ করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনে নাক সিটকোয়। যেমন সেই যুগের নেতারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে খারাপ বলতে লাগলো, গালি দিতে লাগলো। তারা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই রকম করে আর হবে না, কি করার দরকার? করার দরকার কি? সেই যুগে একটা মেলা হতো, যা গত সপ্তাহে আলোচনা করছিলাম। সেই মেলার দিনে তারা নারী পুরুষ অর্ধ উলঙ্গ উলঙ্গ হয়ে চলে যেত, সেখানে গিয়ে গড় করতো। গড় করা বোঝেন? গড় করতো, নাচানাচি করতো, লাফালাফি করতো। যেমন এখনো কোনো গ্রামে দেখবেন কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেয়, বলে আমরা সাংস্কৃতিক মিলন মেলা দিচ্ছি। আমাদের ওখানে একটা হয়, আমাদের আপনার বারুইপুর থানা, আমার বাড়ির কাছে, বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার হবে, কিয়াতলা বলবলিয়া বলে জায়গা, বলবলিয়া কিয়াতলা। হ্যাঁ, ওখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে মিলন মেলা দেয়। আর মিলন মেলার নামে কি করে জানেন? যত অসভ্যতা, ভোজপুরি গান দিয়ে আর মেয়েদের মানে ভিসিআর আর জাইয়া পরে ড্যান্স করানো হয়। আল্লাহ তাদের হেদায়েত দিক। শুধু আপনাদের এখানে হয় তা নয়, আমাদের এলাকায় হয়। তা সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এরকম মেলা হতো, মেলা বসতো, যে মেয়েরা আসবে, তাদের অর্ধলুঙ্গ দেহেও আমরা দেখে আমাদের চোখ জুড়াবো। এরা লম্পট প্রকৃতির লোক, এরা নচ্চখোর জাতির লোক। সেই যুগের নেতারা এরকম করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো এদের হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজছিল। সেই ওদের মেলার দিন উনি ইব্রাহিমকে বললো, ওরাও মেলায় যাচ্ছে, চলো ইব্রাহিম চলো, তুমি আমাদের সঙ্গে মেলায় যাবে। ইব্রাহিম বললো, না আমি যাবো না, দেখো আমার শরীরটা ভালো নেই, আমি অসুস্থ। বলে ওরা যখন মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওরা মেলায় মস্তি করতে গিয়েছে। যেমন এখনকার লোকেরা মেলায় গিয়ে সারা রাত ধরে গান শোনে। আর এই যুগের বেহায়া, এমন বেহায়া মুশরিকদের থেকেও খারাপ। সেই যুগের বেহারা, তারা বেহায়াগিরি করতো, কিন্তু ধর্মস্থানে এসে বেহায়াগিরি করতো না। আর এ যুগের মুসলমানরা ধর্মস্থান থেকেও ভয় নেই, বেহায়াগিরি চলে। মসজিদে নামাজ চলছে, তার সাথে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই, ঝালাকতুল আজা, ঝালাকতুল আজা, নামাজ গুলিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার বলবে কি, ক্রিকেট, আইসিসি ক্রিকেট খেলা হয় না? আইসিসি ক্রিকেট খেলা একবার ঢাকায় বিশ্বকাপের ম্যাচ হয়েছিল, আমার মনে পড়ে। তো ক্রিকেট খেলা চলছে, সেই সময় মাগরিবের টাইম হয়ে গিয়েছে। আম্পায়ার খেলা বন্ধ করে দিয়েছে, আজান হচ্ছে, খেলা বন্ধ করে দিয়েছে। আর এই যুগের এমন বেহায়া মুসলমান, আজান হয়, আজানের খেয়াল নেই, তারা অমুসলিম, তাদের মধ্যে অমুসলিমও আছে। আর আমরা মুসলিম বলছি, অথচ জামাত চলছে, গান বন্ধ হয় না। হায় রে আফসোস। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দাও। কিছু বলার নেই, আমরা বড় অসহায়। দেখলো ইব্রাহিমকে তো আর শায়েস্তা করা যাচ্ছে না। তো ইব্রাহিম যখন দেখলেন এদের তো বোঝানো যাচ্ছে না, ওরা যখন ওই মেলায় চলে গেল, ওদের ঠাকুর ঘরে ঢুকে পড়লো। ছোট খাটো, ছোট বড়, মেজো সেজো সব ঠাকুরগুলোকে একটা একটা, প্রথমে সূরা ইব্রাহিমের মধ্যে এসছে, কোরআন মাজিদ এক জায়গায় এসছে, বলছে তুমি খাও। ও তো খায় না, কাদার তাল,
মাটির তৈরি ঠাকুর খাবে কেন? খেতে পারে? ঠাকুর যদি ঠ্যাং তুলে পেশাব করে দেয় না ঠাকুর ঘরে, কুকুর গিয়ে তাও রক্ষা করতে পারে না। পেশাব খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রোগে রাগ তো উঠে গিয়েছে, মেরে কুড়ুল দিয়ে কুইপো কুইপো সব ঠাকুরগুলোকে ভাঙল, ভেঙে তার মধ্যে যে বড় ঠাকুর ছিল তার গলায় ঝুলিয়ে দিল। কেন ঝুলিয়ে দিল? ইব্রাহিম আলাইহিস সালাম এইটা বোঝানোর জন্য যে এটা যে কাদার টাল, মাটির তৈরি, এর কোনো ক্ষমতা নেই, এটা ফালতু জিনিস, এইটা বোঝানোর জন্য এটা করলেন। দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে আসলেন। এখন বাড়ি যখন আসলো, ওরা মেলা থেকে ফিরে এসে, ড্যান্স হাঙ্গামা থেকে ফিরে এসে, মানে কি বুঝতে পারছেন, সেই যুগের ধর্ম, যদিও সেটা মুশরিকের ধর্ম, কিন্তু সেই যুগের ধর্ম ছিল ঠাকুর পূজা করা। ওদিকে নাচ নাচে ড্যান্স হাঙ্গামা করতো, আর ড্যান্স হাঙ্গামা ঘুরে এসে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে আসতো। বুঝতে পেরেছেন? মানে ওদিকে খারাপ কাজ করতো, আবার মসজিদে এসে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তো বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, তো এবারে ঠাকুর ঘরে এসে ঠাকুরের আশীর্বাদ নিতে এসছে, দেখছে ঠাকুরগুলো কি সর্বনাশ, এই আমাদের দেবতাগুলোকে ভেঙে দিল, কার এত বড় সাহস আমাদের দেবতাকে ভাঙে? তখন একজন বলছে, দেখ, ইব্রাহিম নামে একজন যুবক আছে, সে আমাদের দেবতাকে পছন্দ করে না, খারাপ বলে, নিশ্চয়ই তার কাজ, চল 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 চল। এবার সবাই দলবদ্ধভাবে গিয়ে ইব্রাহিমের কাছে গিয়েছে। ইব্রাহিম, তুমি আমাদের দেবতাগুলোকে ভেঙেছো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওর যুক্তি কি? ওর ইচ্ছা ছিল যে ওরা বুঝুক যে এই মাটির তালের কোনো ক্ষমতা নেই। বলছে, কেন আমি ভেঙেছি না, কে ভেঙেছে? তোমাদের ওই বড় ঠাকুরটা জিজ্ঞেস করো না, বড় ঠাকুরটা তো আর ভাঙেনি কেউ। তখন ওরা লজ্জিত হয়ে গেল, বলছে, আচ্ছা ও তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওদের মুখ থেকে বার করে নিলেন যে ও কথা বলতে পারে না। তো বলছে, ও কথা বলতে পারে না, ও খাবার খেতে পারে না, ও তাড়াতে পারে না, তাহলে তোকে না বাবা 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 করে পুজো করো আর চাও তার কাছে আশীর্বাদ নাও। এবার যুক্তি হেরে গেল। এবারে যখন যুক্তি হেরে গেল, তখন দেখছে এবারে এর ব্যবস্থা করতে হবে। আবার সেই নেতা, সেই যুগের বড় নেতা ছেলেকে নমরুদ বলে, নমরুদের কাছে নিয়ে যেতে হবে। কেন? এর বিচার যদি আমরা করি আমরা ফেসে যাব। কেন? সেই যুগের প্রধান পুরোহিত বা ধর্মীয় যাজক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। তাহলে বড় ঘরের লোক, একটা গরিব লোক, 4 আনা 5 আনার মালিক যদি একটা অন্যায় করে, সবাই এসে তার 2-4 থপ্পড় মারে। আর যদি একটা বড় ঘরের লোক যদি অন্যায় করে না, তার বিচার তো আমরা করতে পারবো না। তাই যা বড় নেতা আছে, বড় নেতার কাছে নিয়ে চল। কে বড় নেতা? বড় নেতা নমরুদ। নমরুদকে বিচার করবে। আমি সেই জন্য বলি, এ যুগের সবচেয়ে বড়